আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেখুন কিভাবে আমার সকাল শুরু হয়। এখন বাজে 9:30। 1 ঘন্টার মতো পড়াশোনা করলাম। এখন একটা ডিম সিদ্ধ করব। ডিম দিয়ে যেহেতু হোস্টেলে বা মেসে থাকি, তো এখানে সকালের খাবারটার সাথে আমি কি করি, একটা ডিম খাই। তো সেক্ষেত্রে কী হয়, সারাদিনে আমার পুষ্টির যেই চাহিদাটা সেটা মিটে যায়। তো শুরুতেই আমি কি করি, একটা ডিম সিদ্ধ করলাম আজকে আজকে কিছুক্ষণ পড়ার পরে, প্রায় আধা ঘন্টা পড়াশোনা করার পরে এই ডিমটা সিদ্ধ করলাম। তো বলা যায় একদিকে মানে ডিম সিদ্ধ দিয়ে আমার কাজের শুরু হয়। এই যে ভাত, ভাত নিয়ে এসেছি মূলত মেসের এইখানে। আমাদের এখানে খাওয়ার ব্যবস্থা আছে এই মেসে। তো এখানে সকালের জন্য ভাত, ডাল আর আলু ভর্তা থাকে, মাঝে মাঝে খিচুড়ির উপর ডিম থাকে, আর সাপ্তাহিক রুটিন ওয়াইজ। তার সাথে ওই ডিম ভাজি, তো ডিম সিদ্ধ। তো এইখানে হচ্ছে মূলত আজকে আমার পড়ার যেই বিষয়গুলো। আজকে যেহেতু কোচিংয়ে পরীক্ষা, আমার এই যে শিডিউলটা এভাবে সাজিয়েছি যে কোচিংয়ের পরীক্ষা, ইংলিশ গ্রামারটা পড়বো, যেহেতু ইংলিশ গ্রামারটা চর্চার উপর রাখতে হয়, তো এইটা একটা বিষয়। ব্যাংকে পরীক্ষা আছে সামনে, এর আগে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, ওইটার একটু পড়াশোনা করব, জাস্ট প্যাটার্নটা বোঝার চেষ্টা করব। বিজ্ঞান রিভিশন করব এবং আইসিটি। তো সেক্ষেত্রে বাংলা সাহিত্য, তো বাংলা সাহিত্য মূলত এটা পরীক্ষার জন্য পড়তে হবে, প্লাস নিজেরও রিভিশনের একটা বিষয় আছে। এইটা দিয়ে আমার বাংলা সাহিত্য, দেখুন আমি কয়বার রিভিশন করেছি এই বিষয়টা আমি লিখে রাখি, এইটা আপনারা ফলো করতে পারেন। দেখুন, ফার্স্ট টাইম রিভিশন, সেকেন্ড টাইম রিভিশন, থার্ড টাইম রিভিশন অ্যান্ড ফোর্থ টাইম রিভিশন। কোচিংয়ে পরীক্ষার পারপাসে এখানে লিখে রেখেছি, কোচিংয়ে পরীক্ষার পারপাসে আমি 4বার। তো এইটা আমি কয়বার রিভিশন করলাম এই বিষয়টা আমি কিন্তু ফলো করি। এটা 4বার রিভিশন। পরবর্তীতে ডাইজেস্ট থেকে দেখব, বিজ্ঞানটা রিভিশন করব। বিজ্ঞানের আজকে পড়াটা দেখুন, এইখানে এর আগেও পড়েছি যে আজকে বৈদ্যুতিক যন্ত্রের নামক কাজের ধরন, এগুলো জাস্ট কি করব, রিভিশনের উপর রাখবো, দেখি আজকে কত দূর যেতে পারি। বিজ্ঞানটা এটা মূলত ভৌত বিজ্ঞানের পার্ট, অর্থাৎ বিজ্ঞানের প্রথম অংশ থেকে পড়ছি। পরবর্তীতে ইংলিশটা গ্রামারটা মাস্টার থেকে দেখে নেবো, এটা 21 এডিশন, 2021 এডিশনে। তো মাস্টার থেকে দেখে নেব। তো এইটা মূলত আমি আলহামদুলিল্লাহ বেশ ভালোই আগাতে পেরেছি। দেখুন, বিসিএসের যে টপিকগুলো এগুলো কিন্তু আমি আলাদা করে রেখেছি। তো এখন আমি মূলত রয়েছি 13 নম্বর টপিকে। 13 নম্বর টপিক অনুযায়ী দেখুন, এইটা আসলে পড়া আজকে ধরবো, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তো এটা ছিল মূলত 13 নম্বর টপিক। নির্দিষ্ট কিছু টপিক আমি পড়বো ইনশাল্লাহ, আশা করি যে এইখান থেকেই একটা কাঙ্ক্ষিত নম্বর পেতে পারি। এইটা আমি পড়ব। বিসিএসের টপিকগুলো কিন্তু আলাদা করে লিখেছি, এর আগে আমার একটা ভিডিওতে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এইটা গেল। আমি নতুন করে আসলে বিজ্ঞানের সাথে আইসিটি এবং কম্পিউটারটাকে রিভিশনের সাথে রেখেছি। সেক্ষেত্রে আমি গতকালকে পড়লাম যে, দেখুন এইখানটা কিন্তু বিসিএসের জন্য শর্টকাট, এখানে এটা লেখাই আছে বই যে সংক্ষিপ্ত বেসিক। তো সংক্ষিপ্ত বেসিক এগুলো আমি মূলত এই কনফিডেন্সের বই থেকেই দেখছি। প্রথমত আমি গতকালকে পড়ে নিয়েছিলাম বিগত বছর প্রশ্ন। দেখুন এইখানে লেখা আছে, আমি সবসময় একটা কথা বলছি, কতবার রিভিশন গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফার্স্ট টাইম রিভিশন, অর্থাৎ এর আগে কিন্তু আমি রিভিশন করিনি। গতকালকে আমি পুরো 44 থেকে 35 বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো দেখলাম। 44 থেকে 35 বিসিএসের প্রশ্নগুলো দেখলাম। আজকে ডিটেলস পড়া শুরু করব। তো এইটা ছিল, এবং মোটামুটি আইসিটির বিষয়, বিজ্ঞান, ইংলিশ গ্রামারটা এখান থেকে, এবং কোচিংয়ের পড়াটাও আমি দেখবো, যেহেতু বাংলা সাহিত্য পড়াটাই মূলত আমার আসলে কোচিংয়ের পড়া। এবং সর্বশেষ আমি যেই কাজটা করি রেগুলারই, সেটা হচ্ছে লাইভ এমসিকিউকে ফলো। লাইভ এমসিকিউর আলাদা আমার একটা খাতা আছে, লাইভ এমসিকিউ সলভ লেখা। তো এটাই আমি লাইভ এমসিকিউর রেগুলার আমি কি করি, লাইভ এমসিকিউতে যেগুলো ভুল সেগুলো আমি পড়ে ফেলি। কারণ হচ্ছে যে এগুলো লাইভ এমসিকিউর প্রশ্নগুলো বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন, হুবহু প্রশ্ন কমন থাকে। তো দেখুন এইখানে লাইভ এমসিকিউ কী করেছি,
এখান থেকে পড়ে নিয়েছি। এটা হচ্ছে আমার লাইভ এমসিকিউ খাতা, লেখা আছে লাইভ এমসিকিউ সলভ। তো এটাই ছিল আজকে মূলত আমার সকালের সারাদিনের শিডিউল বলা যায়। আমি আজকে সারাদিন এভাবে পড়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।